থাইরয়েডের জন্য হচ্ছে সহজ ৫ টা কাজ যেটা বলি, ডাইজেশন ঠিক করা, লিভার ফাংশনকে ভালো করা, ইমিউন সিস্টেম ভালো করা। এখানে আপনার মিনারেল অ্যাবজর্পশনটা কমে যায়। কারণ থাইরয়েড উইক হওয়ার আগে লিভারটা উইক হয়েছে। লিভার উইক হওয়া মানে আপনার শরীরের বিভিন্ন ধরনের পুষ্টিজনিত ঘাটতি দেখা দিবে। সেখান থেকে পেইনগুলো হচ্ছে। আসসালামু আলাইকুম। স্যার, আমার থাইরয়েডের সমস্যা। জি, জি, জি। গত ৪ বছর ধরে। এটার জন্য আমি খুব কষ্ট পাচ্ছি। আমার জয়েন্টে ব্যথা, হাতের কনুইতে, পায়ের গোড়ালি, বৃদ্ধা আঙ্গুল, পায়ের পাতা। এগুলোর জন্য আমার হাঁটতে বা ডান হাতে কাজ করতে খুব সমস্যা হচ্ছে। এই সমস্যাটাকে আমি আপনার ভিডিওটা দেখে যে থাইরয়েড পুরোপুরি ভালো হয়, এজন্য আপনার কাছে আসা। থাইরয়েডের তো আমাদের কোনো ফেলিউর কেস নাই। আমার ১০০% থাইরয়েড সাকসেস। তবে কখনো ৩ মাস লাগে, কখনো আরো বেশিও লাগে। পেশেন্টলি কারণ থাইরয়েডটা রোগের হিলিং এর টাইমটা ডিপেন্ড করে কোন জায়গার রোগ, সে অর্গানের রিজেনারেশন এ কত সময় লাগবে এবং সেই সময় ধরে আপনি কতটুকু ভালো সাপোর্ট দিলেন শরীরকে তার উপর ডিপেন্ড করবে। থাইরয়েড যেহেতু কয়েক মাস লাগে এটা রিজেনারেট হতে, আবার থাইরয়েডের সাথে অন্যান্য সমস্যাগুলো ইনভলভ, যখন আপনি জয়েন্ট পেইন পাচ্ছেন, এখানে আপনার মিনারেল অ্যাবজর্পশনটা কমে যায়। কারণ থাইরয়েড উইক হওয়ার আগে লিভারটা উইক হয়েছে। লিভার উইক হওয়া মানে আপনার শরীরের বিভিন্ন ধরনের পুষ্টিজনিত ঘাটতি দেখা দিবে। সেখান থেকে পেইনগুলো হচ্ছে। দেখেন আপনার জয়েন্ট পেইন হিসেবে ভিটামিন ডি আপনার অনেক কম। থাইরয়েড হলেই ভিটামিন ডি অ্যাবজর্পশনটা কমে যাবে। আপনার পেইন দেখে মনে হচ্ছে। আবার এখানে ক্যালসিয়াম চিন্তা করেন না। সবচেয়ে গ্রেট মিস্টেক করে হচ্ছে মানুষ ব্যথা মানেই ক্যালসিয়াম খাওয়া। ঠিক আছে? হ্যাঁ, ব্যথা মানেই ভিটামিন ডি বললে কিছুটা রাইট হয় কথাটা। ব্যথা মানেই ভিটামিন ক্যালসিয়াম বললে এটা উল্টাও। ইট ইস নট রাইট। এটা ক্ষতিকর প্রভাব ফেলে ভাইসা দেখতে। তো ইনশাআল্লাহ এগুলো ঠিক করলে আপনার থাইরয়েডটা থাকবে না এবং থাইরয়েডের জন্য হচ্ছে সহজ ৫ টা কাজ যেটা বলি, ডাইজেশন ঠিক করা, লিভার ফাংশনকে ভালো করা, ইমিউন সিস্টেম ভালো করা মানে হচ্ছে আপনি প্রোবায়োটিক, সানলাইট, প্রোটিন খাবেন, সানলাইটে যাবেন, মন্দ ঘুমাবেন, ইমিউন সিস্টেম ভালো করতে হবে। তারপরে হচ্ছে যে থাইরয়েডের যে খাবারগুলো আছে সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়োডাইন, এগুলা একসাথে আমরা বানিয়েছি যাতে করে পুরো থাইরয়েড সাপোর্টটা হয়। বাজারে পাওয়া যায় একটা করে, যদি সবগুলো থাইরয়েডের ইনগ্রেডিয়েন্ট ভালো হওয়ার জন্য ওগুলো আমরা একসাথে থাইরয়েড কেয়ার আকারে বানিয়েছি। ওটা আপনার লাগবে। তো আপনার জয়েন্ট পেইন সমস্যা হচ্ছে, মেক সিউর যে আপনি এগুলো ঠিক করেন। শুধু থাইরয়েড না করে আপনার মিনারেল ডেফিসিয়েন্সি যে দেখাচ্ছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, অন্য সমস্যাগুলো ঠিক করে আসতে হবে। তখনও থাইরয়েডটা দ্রুত ভালো হবে ইনশাআল্লাহ। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমার ডায়াবেটিস 2004 থেকে ভেরি বিগিনিং আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি। পরবর্তীতে 2022 ফেব্রুয়ারির দিকে আমার হক্সার সাথে আল্লাহ মিলিয়ে দেয়। এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি। এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল, চামড়া এত পুরু হয়ে গেছে, এটা পুরোটা কমে গেছে। এখন খুবই ভালো আছি। অ্যালার্জি ছিল স্যার, খুব অ্যালার্জি ছিল, ওটা আর নাই, অ্যালার্জি নাই, ভালো হয়ে গেছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। কোমরের, পিঠে, হাঁটুর হাড় ক্ষয় ছিল। আচ্ছা, এটা জন্য আমি বসতে পারতাম না, ইন্টারলি নামাজটা পড়তে পারতাম না, চেয়ারে বসে পড়লো আমার কাছে কষ্ট লাগতো। কিন্তু এখন এটা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। থাইরয়েড প্রবলেম হয়েছে, মাইগ্রেনের প্রবলেম ছিল, ফুল অ্যালার্জি ছিল, আমার শরীরে শক্তি কমে গিয়েছিল। দেন আমি যখন কিছু ওজন থেরাপি আর ব্রিথিং এক্সারসাইজটা ভালো করে কন্টিনিউ করি, তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহর রহমতে একদম চলে গেছে। আইবিএস এর সমস্যা ছিল আমার।
মাশাআল্লাহ মোটামুটি সুস্থ এখন। পুরোপুরি সুস্থ। প্রায় 32 বছর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি। যখন আমি লাইফস্টাইল ফলো করছি তখন আমি দেখলাম যে আমি সব দিক থেকে ভালো আছি। আমার ক্রনিক ইনফেকশন ছিল দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবনের কারণে। 3 মাসের মধ্যে আল্লাহর মতে আমার অ্যান্টিবায়োটিক নেওয়ার তো আর কোনো দরকার হয় না, আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি। আমার পেটের খুবই খারাপ অবস্থা ছিল, মানে 20 সার্জেল 2 বেলা খাওয়াই লাগতো, তারপর সাথে অ্যান্টাসিড প্লাস যা যা সিরাপ ছিল ওগুলো তো খাওয়ার উপরেই থাকা লাগলো। বোনের ওজন কমিয়েছে কত কেজি? 60 কেজি। 60 কেজি। এখন হালকা লাগছে, সুস্থ লাগতেছে।